শুনানি শুরুর প্রথম দিনেই এসআইআর প্রক্রিয়ায় প্রশ্ন তুলে সিইও দপ্তরে চিঠি দিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিরা সিইও দপ্তরে গিয়ে চিঠি দিয়েছে। তাদের অভিযোগ, এএসডিডি ক্যাটাগরিতে ইআরও নেট থেকে প্রায় 58 লাখ নাম বাদ দেওয়া হয়েছে, যা কোনো জেলা বা স্থানীয় স্তরের সিদ্ধান্ত নয়, বরং কেন্দ্রীয় স্তরের প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য, মানুষ ভূঁইয়া, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, শশী পাজারা প্রশ্ন তুলেছেন, এই নামগুলো বাদ দেবার পিছনে কি উদ্দেশ্য রয়েছে, যার ইঙ্গিত কিছু রাজনৈতিক দল আগেই দিয়েছিল যে 2 কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের প্রক্রিয়া তারা কোনোভাবেই মেনে নেবেন না। পাশাপাশি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। শুনানি স্থান নির্ধারণ নিয়েও কমিশনকে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন, বহু ক্ষেত্রেই ভোটারদের 30 থেকে 40 কিলোমিটার দূরে যেতে বলা হচ্ছে। একজন বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তি কিভাবে এত দূরে শুনানিতে যেতে পারবেন? তাদের অভিযোগ, ভোটার তালিকা থেকে প্রায় 55 লাখ নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারই নিয়েছে। যে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, সেই তালিকা অবিলম্বে পাবলিক ডোমেনে আনার দাবি জানিয়েছে তৃণমূল। তাদের স্পষ্ট অভিযোগ, পুরো এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে। ওসব চলবে না, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না।